আপনি আপনার হাতের মাসলকে মোটা তাজা করতে চান কিন্তু হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু বন্ধু আপনি যদি এই ভুলগুলো করে আসেন তাহলে আপনার হাতের মাসল বড় তো দূরের কথা আরও চিকন হয়ে যাবে। আচ্ছা ভাবুন তো এই ভুলটা আপনি করছেন কিনা, একদম ভেবে দেখুন। প্রতিদিন হাতের ওয়ার্কআউট করছেন, মানে হাতকে মোটা বানানোর জন্য প্রতিদিন হাতের ব্যায়াম করে যাচ্ছেন, কি মনে পড়েছে তো? এইভাবে ওয়ার্কআউট করলে কোনো দিনও হাতের মাসল মোটা হয় না রে ভাই। আপনাকে একটা সায়েন্স জানতে হবে, তারপরেই তো আপনাকে এগুলো করতে হবে। দেখেন বন্ধুরা, আমাদের হাতের মাসলটা মোটা হয় কিভাবে? শুধু হাতের মাসল না, আমাদের প্রত্যেকটা শরীরের পার্টিকুলার অঙ্গগুলো কিভাবে মোটা হয় এটা আমাদের জানতে হবে। দেখেন, আপনি যদি এই সায়েন্সটা মাথায় রাখেন তাহলে যে কোনো অঙ্গকে আপনি মোটা করতে পারবেন আরামসে। এবার চলুন আমাদের হাতের মাসলগুলো কিভাবে মোটা হয়। আমাদের শরীরে যে কোনো অঙ্গকে মোটা বানানোর জন্য তিনটে জিনিসকে খেয়াল রাখতে হবে, সমানভাবে প্রাধান্য দিতে হবে: ওয়ার্কআউট, ডায়েট এবং রেস্ট। তো ডায়েট, রেস্ট, ওয়ার্কআউট এই তিনটেকে যদি আমরা সমানভাবে খেয়াল না রাখি তাহলে কিন্তু আমাদের কখনো বডি গ্রোথ সম্ভব না। আমরা এমনও ভুল করে থাকি যে একটু বাইরে ঘুরতে যাব বন্ধুদের মাঝে, তাহলে একটু হাতের ব্যায়াম করে নিই। তো এই যে প্রতিদিন হাতের ব্যায়াম, তারপরেও একটু ঘুরতে যাব তখনও হাতের ব্যায়াম, বাইসেপটাকে একটু মোটা তাগড়া রাখার জন্য, ভাই এটা করলে তো হবে না। আপনার বাইসেপ তাগড়া হবে অর্গানিকভাবে। আপনি যদি একটা মাসুলের পরে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে বড় দেখাতে চান তাহলে কিন্তু ওই বড়টা থাকবে না, কারণ জিম করলে কিছুক্ষণ পাম্প ধরে রাখে আবার কিন্তু কমে যায়, তাহলে লাভটা কি হলো? আপনি তো এমনই বাইসেপ চান যেটা সবসময় একই রকম থাকবে। তাহলে একই রকম থাকার জন্য আমাদের কি করতে হবে? দেখেন বন্ধুরা, প্রতিদিন হাতের ওয়ার্কআউট করা যাবে না। আমাদের হাতের ওয়ার্কআউট প্রতিদিন করলে হাতটা আরও ড্যামেজ হবে। তাহলে কি করে করতে হবে? আমাদের হাতের তিনটে মাসুল আছে, দেখেন: ফোরআর্মস, বাইসেপ এবং ট্রাইসেপ। আমাদের ট্রাইসেপ মাসলটার দিকে একটু বেশি ফোকাস দিতে হবে যদি নাকি আমাদের আর্মসটাকে বড় দেখাতে চাই। আপনার ট্রাইসেপ মাসলটা যখন আপনি বেশি ওয়ার্কআউট করে ওটাকে বড় বানাতে যাবেন তখন কিন্তু আপনার আর্মসটা এমনিই বড় দেখা যাবে। তাহলে এবার জানবো আমরা কিভাবে ওয়ার্কআউট করব। আমরা প্রতিদিন এক্সারসাইজ করব। আপনি যদি শুধু হাতের মাসলটাকে মোটা করতে চান তাহলে আপনি 3 দিন ওয়ার্কআউট করবেন, মানে পরপর 3 দিন করতে পারবেন। একদিন ট্রাইসেপ করবেন, একদিন বাইসেপ করবেন এবং একদিন ফোরআর্মস করবেন। তাহলে কিন্তু আপনার মাসলগুলো রেস্ট পাবে। আমরা কি করি? আমরা এটা জানি না যে আমাদের মাসলগুলো কিভাবে গ্রোথ হয়। আমাদের মাসলগুলো গ্রোথ হয় কিন্তু ওয়ার্কআউটের ফলে। যখন দেখবেন আপনি প্রথম দিন ওয়ার্কআউট করেছেন তখন কিন্তু আপনার হাতের পেশিতে ব্যথা হয়, মানে যে অঙ্গটার ওয়ার্কআউট করেছেন সেই অঙ্গটা ব্যথা হয়, ফুলে যায়। তো এই ফুলে কেন? আমাদের শরীরে ছোট ছোট মাইক্রো লেভেল আকারে ক্ষত হয়, যে ক্ষতটা আমরা খালি চোখে দেখতে পাই না, ব্যথা অনুভব করি। তো এই ব্যথা হওয়ার কারণে আমাদের ওই মাসলগুলো ছিঁড়ে যায়, এক কথায় সেখানে ক্ষত হয়। তো এই ক্ষতর পরে যদি আবার প্রতিদিন ক্ষত করতে চাই এক্সারসাইজ করে, তাহলে তো আমাদের রিকভারি হওয়ার সময় পাবে না। আর যখন রিকভারি হওয়ার সময় পাবে না তখন কিন্তু মাসলগুলো আবার ড্যামেজ হবে। আমাদের রিকভারি হওয়ার যখন সময় দিব তখন কিন্তু আমাদের আর্মসগুলো আরও বড় হবে। আমাদের আর্মসগুলো বড় হয় কিভাবে? যখন আপনি এক্সারসাইজ করার পরে সঠিকভাবে ডায়েট এবং রেস্ট নিচ্ছেন তখন কিন্তু রাতের বেলায় ঘুমের সময় আমাদের টেস্টোস্টেরন রিলিজ হয় শরীরে। তো এই টেস্টোস্টেরন রিলিজের ফলে কিন্তু আমাদের মাসলগুলো গ্রোথ হয়, মোটা তাজা হয়। এবার আপনার হাতকে মোটা করতে চাচ্ছেন কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল খুবই কম, তাহলে তো আপনার হাতের মাসল কেন, যে কোনো জায়গার মাসল কিন্তু গ্রোথ হবে না। এর জন্য একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার যদি টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কম থাকে তাহলে কিন্তু আপনাকে সপ্তাহে মিনিমাম 2 দিন লেগ ওয়ার্কআউট করতে হবে। আমাদের লেগ ওয়ার্কআউট যখন করব তখন কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টেরন উৎপন্ন হতে শুরু করবে, তখন কিন্তু আমাদের খুব শীঘ্রই হাতের মাসল কেন, যে কোনো পার্টিকুলার অঙ্গ কিন্তু আমাদের মোটা তাজা হতে শুরু করবে। আবার দেখেন, আপনি সব কিছু মেনটেন করছেন কিন্তু আপনি খাদ্য খাবার ঠিকমতো খাচ্ছেন না, আপনি হাই প্রোটিন খাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার মাসল গ্রোথ থেমে যাবে। আমাদের মাসলগুলো কিন্তু সম্পূর্ণ প্রোটিন দিয়ে তৈরি থাকে। তো আপনি যদি প্রোটিন না খান তাহলে আপনার মাসল গ্রোথ কিভাবে হবে? তো বন্ধুরা, আমি অনুরোধ করব আপনাদেরকে যে প্রতিদিন একই ধরনের ওয়ার্কআউট করবেন না, আর প্রতিদিন হাতের ব্যায়াম করলে কিন্তু আপনার হাতটা মোটা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবার মাঝে শেয়ার করে দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।